নবীজি বললেন স্বামীরা তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। কয় জায়গায়? স্বামী হাদিস গো বাপ, এসব ওয়াজ তো হয় না। রাসূলুল্লাহর হাদিসের যে মজা আনন্দ আপনি ভাবতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, স্ত্রী তার স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। কোন কোন জায়গায় শুনে নিন। আল্লাহর নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, কুব্বালাতুল খাদ্দে, খাদ্দুন মানে গাল, কুব্বালাতুল মানে চুমা, কুব্বালাতুল খাদ্দে নবী বললেন গালে চুমা দেবে। গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত অংশতে চুমা দিয়ে মারামারি করে। যা ভুল করেছো করেছো, আজকের কে কাজা আদায় করবে। 2 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা কুব্বালাতুল আইনাইনে, হাদিসগুলো শুনে যান। কুব্বালাতুল আইনাইনে নবী বললেন 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নম্বর নবী বললেন কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হবে? হাতের এই জায়গাতে চুমা দিতে হবে। এখানে 19টা রগ আছে। কটা কটা কটা? দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এই জায়গাতে জড়িয়ে রেখেছে। স্বামী তার স্ত্রীকে যখন এই জায়গাতে চুমা দেয়, আল্লাহর রহমত ও ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে। দুটো শ্রোতা সামনে বসে একজন অপরজন করে তুলে মনি সাহেব বুড়ি হাতি ধরতে যায়, এটা চুমো খাবো খাবো। বাপেরা শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি বাপ। এরপরে আসছি মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে সন্দেহ করা। ঠিক না বেটি? এই জগৎপুরের মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও। তুমি কেমন নারী, তুমি কেমন নারী, তোমার স্বামী তোমাকে ছেড়ে অন্য ছেলে মেয়ের পিছনে যাবে? এ নারী তুমি কেমন নারী, তুমি কেমন পুরুষ, কেমন স্বামী তুমি? এই দেখেছেন আমার মুরব্বী বাবাজির হাসি আসতে হবে না। ঠিক আছে বাপ, শ্রোতা তো এই সব আমার খুব আনন্দ পাচ্ছে। যাক, আরে মুরব্বীরা হাসলে আমার বুকটা ভরে যায়। মুরব্বী লোকেরা যখন হাসে না, আমার মনটা খুব ভরে যায়। কেন জানেন? এই পাকা পাকা দাড়িওয়ালা লোকেদের দিকে তাকালে আমার বৃদ্ধ পিতার কথা মনে পড়ে। বাপেরা, এই মানুষগুলোর দিকে তাকালে আমার বুড়ো বাপের কথা মনে পড়ে, যা আজ কয়েক বছর আগে অন্ধকার নীরব নগরে চলে গেছে। বাপেরা, এই জন্য বাম্মাকে কোনোদিন কাঁদায়ও না। এই যুবক ছেলে, টাকা পয়সা রাখবে বাম্মার কাছে রাখবে, বাম্মার কাছে টাকা পয়সা জমা রাখবে, দেখবে আল্লাহর রহমত নাজিল হবে। আর তোমরা কি করো? রাখো কোথায় আর বলে লাভ নেই, আর ব্যাখ্যা করলাম না। চলো, মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে সন্দেহ করা। ধরুন আপনি চৈতা বাজারে, চৈতা বাজার আছে তো, কেন্দুয়া বাজার, যাই হোক বাবা, ওই কেন্দুয়া বাজারে আপনি একটা দোকান করেছেন। প্রতিদিন রাত 8টায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। কটায় বাড়ি আসেন? 8টায়। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন। 3 দিন খালি রাত 10টায় বাড়ি ঢুকুন, সিবিআই তদন্ত হবে। ঠিক আছে? ঠিক। সিবিআই অফিসারটা কে জানেন? মিসেস ওয়াইফ। আমার স্টুডেন্ট একদিন আমাদের বলছে, স্যার একটা কথা বলবো স্যার, আপনাকে খারাপ মাইন্ড নেবেন না। আমি না বললাম। বলছে স্যার ওয়াইফ শব্দের ফুল ফর্ম কি? যেমন ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পারসন, তো ওয়াইফ শব্দটার ফুল ফর্ম কি? হ্যালো, ওয়াইফ বানানটা কি? বলছে স্যার WIFE, ওয়াইফ। ওয়াইফ মানে বউ, ওর ফুল ফর্ম কি? তো আমি বললাম শুনে নেন, উইদাউট ইনফরমেশন, ফাইটিং এভরি টাইম। যখন তখন বিনা কথায় মারামারি ঝগড়া হয়। ঠিক না? আবার ঠিক হয়ে যাবে। আল্লাহ দেয়া নিয়ামত রে বাপ, আল্লাহ দেয়া নিয়ামত, আবার ঠিক হয়ে যাবে। চলো, প্রথম দিন আপনি বাড়ি ঢুকুন রাত 10টায়। প্রথম দিন আপনার স্ত্রীর ভাষা শুনুন। আজ রাত 10টা বেজে গেল। আপনি হয়তো বললেন, হেই, এই যে কেন্দুয়াতে একটা সিপিএম তৃণমূলের মারামারি চলছে, তোমার কিছু হয়নি তো? প্রথম দিনের ভাষা। দ্বিতীয় দিন রাত 10টায় ঢুকুন, দ্বিতীয় দিনের ভাষা শুনুন। আজও রাত 10টা। আপনি হয়তো বললেন, হ্যাঁ, কালকের মারামারিটা আমার দোকানের সামনেই চলছিল, আমি বেরোতে পারিনি।
তখনও কি বলবে জানেন? কেন চৈতা হয়ে আসতে পারলে না, বসিরহাট হয়ে আসতে পারলে না, মাটিয়া হয়ে আসতে পারলে না, হাওড়ার ভেতর দিয়ে আসতে পারলে না, ওই পীর গোরাচাঁদের মাজারের পেছন দিয়ে আসতে পারলে না, ওই কেন্দুয়া ব্রিজের ওপার দিয়ে আসতে পারলে না? ও নিজে 6টা রাস্তা বলে দেবে, আপনার জানা নেই। তৃতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, মেজাজ ফুল গরম। কয়েকদিন দেখতেছি রাত 10টায় বাড়ি ঢুকছো, দেখি তোমার মোবাইলটা, বলে মোবাইলটা কেড়ে নেবে, মোবাইলটা কেড়ে নেবে, হোয়াটসঅ্যাপ খোলো, হোয়াটসঅ্যাপ খোলো। এবার ডিবিতে যদি কোনো মেয়ের ছবি থাকে, হায় এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়, কেন, আমি কি খারাপ ছিলুন, ওর মধ্যে কি নেই বলো, ঠিক না বেঠিক? সারা রাত গজ গজ, এফএম রেডিওর মতো গজ গজ করবে, আপনার ঘুমোতেই দেবে না, সারা রাত গন্ডগোল করবে, ঝগড়া করবে। আপনি হয়তো ঘুমালেন, ঘুম তো হচ্ছে না আপনার, সারা রাত গজ গজ এফএম রেডিওর মতো গজ গজ করে 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 সকালবেলা আপনি দোকানে যাবেন, দোকান খুলতে, আপনার বউ কি করবে জানেন? বাস্তব কথা বলছি, আপনার বউ করবে কি, মলি সাহেবের কাছে তাবিজ করতে ছুটবে, ঠিক না? এই তুই চুপ কর, বে করে বলে ঠিক। আমার এই বাচ্চাগুলো না, এরা আমার ওয়াজ পুরো ঘেঁটে দিচ্ছে। মায়ের পেট থেকে যে আল্লাহ মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, পবিত্র জবানটা এনে নিচে জিনিসটা সবসময় মুখে লেগে আছে। একটা কমন শব্দ বলে, কি জানেন? কমন শব্দ শুনে নিন, এই জগৎপুরের বন্ধুরা শুনে নাও, কি বলে? শালা। কথায় কথায় শালা বলবে, দেখবেন। তুই কোথায় থাকিস বে শালা, মানুষরা শালা, অন্য কিছু শালা, পাগল কথা করে, লেখাপড়া করে চাকরি বা বিয়ে, শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারেন, চল শালা খিচুড়ি নিয়ে বাড়ি চলে যাই। এই তালবে সহায়কার লয়াকার শালা, তালবে সহায়কার লয়াকার শালা, দন্তে সহায়কার লয়াকার শালা, মোদানো সহায়কার লয়াকার শালা, কশালা হলো, সে বলে 3 শালা। চলো বাবা একটা শালা ধরি। তালবে সহায়কার লয়াকার সালাম, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে সালাম। তালবে সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয়, মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরই 1,00,000 গুণ বেশি ভালোবাসি। একটা উদাহরণ দেবো? আচ্ছা বাপেরা বলুন তো দেখি, এই আপনাদেরই গ্রামে, জগৎপুর গ্রামে এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি? কোন বাপকে দেখেছেন ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণটা কি? কারণ হচ্ছে বাপের বিশ্বাসটা ছেলের প্রতি এখন 100% জন্মায়। বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, ঠিক না বেটি? আমার আল্লাহ কি বলছে শোনো, এই আব্দুল্লাহ গিলে মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি, মরবে কি, বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস। জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মা কি কাঁদায়ও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, আল্লাহর রহমত তাদের বাড়িতে ঝরে ঝরে পড়বে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের সম্মান। এই যুবক,
কোরআনে কোথায় কোথায় লেখা আছে বাম্মার খেদমত করতে হবে আমি বলে যাচ্ছি আর আপনি নোট করতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার খেদমত করো। কোরআনে আল্লাহ বলছেন 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন বাম্মার পেছনে টাকা পয়সা ব্যয় করো। 3 নম্বরে আল্লাহ কোথায় বলেছেন 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার খেদমত করো। 8 নম্বর পারা 6 না 7 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরার নাম সূরা বানি ইসরাঈল ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 3 নম্বর লাইন সূরার নাম সূরা আনকাবুত ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমান ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি বাম্মার খেদমত করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরার নাম সূরা আকাব ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের খেদমত কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই বাপের ভাত দিস না, মার ভাত দিস না, তুই আমার ওয়াজ শুনবি? বেরো এখান থেকে। তুই কি আমার ওয়াজ শুনবি রে? তোর বাপের ভাত দিস না, মার ভাত দিস না, বাপকে একটা আপেল কিনে খেতে দেয় না, অবাগিনী মাকে একটা আঙ্গুর কিনে খেতে দিস না, আর শ্বশুর শাশুড়ি একটু জ্বর হয়েছে আপেল কিনে নিয়ে ছুটেছিলিস। তোর বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছিস, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা দিয়েছিলি তার দাম 1300 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছিস, তার দাম 500 টাকা। আর শাশুড়িকে যে মালটা দিয়েছিস তার দাম 2500 টাকা। তো শাশুড়ি তোর মা হয়েছে এখন না? তো শাশুড়ি মা হয়েছে কতদিন? 25 বছর পরে মেয়ে দেওয়ার কারণে তোর মা হয়েছে, ঠিক না বেঠিক? শ্বশুর বাপ হয়েছে 25 বছর পরে মেয়ে দেওয়ার কারণে বাপ হয়েছে, শ্বশুর শ্বশুর আব্বা হয়েছে। আর তোর জন্ম দেওয়া বাপ মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, ঠিক না বেঠিক? মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, কিন্তু ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না, ঠিক না বেঠিক? বাপের ভাত দাও না, লজ্জা করে না? নির্লজ্জ কোথাকারে। এরা আবার নামাজ পড়ে, বাপের ভাত দেয় না, বাপের কবর জিয়ারত করে না। রাসূল বলেছেন মান যারা কবর আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাকা। নবী বলেছেন জুমার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, আল্লাহর নবী বলেছেন এই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আলোকিত করে দেওয়া হবে। বাপ মরে গেছে, বাপের কবর জিয়ারত করতে যাও না শুক্রবারে? রাসূল বলেছে একবারও যাও না তোমরা বাপের কবরের কাছে। তুমি আমার ওয়াজ শুনবে না? বাস্তব কথা বলছি বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু আমাকে বলতেই হবে। শুধু তাই নয়, চলো মায়ের দুধ কয়দিন খাবো, কোরআন কি বলছে দেখি। ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহর কোরআন বলছে 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বললেন মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। কয় বছর বাপ? 2 বছর। এখনকার ডিজিটাল মা বেরিয়েছে, কিছু দেখবে ডিজিটাল মা। কি মা বললাম? ডিজিটাল মা, হারামখোর কোথাকারে। এই সত্যি কথা বলুন তো দেখি, এই আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি 2 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত, ঠিক না বেটি? এই তুই গন্ডগোল করছিস বড্ড। তুই চুপ কর বাবা, আজকে কেটে দিবি তুই উঠে আয় এখানে, আমার কাছে আয়, উঠে আয়, ভালো ছেলে, আয় এখানে আমার কাছে আয়, বস। আচ্ছা থাক, ভালো ছেলে। ওই বাচ্চাগুলোই দেখবেন আমাদের মতো একদিন হবে, ঠিক না বেঠিক? এটাই নাম ইসলাম।
এরই নাম ইসলাম গো বাপ। চলো, মায়ের দুধ 2 বছর পান করতে আল্লাহ বললেন। এখনকার ডিজিটাল মা বেরিয়েছে কিছু, দেখবেন 6 মাস বাচ্চাকে দুধ খাওয়ায়, তারপরে একটা করে গালে ফিটার ধরিয়ে দেয়। কি আপনারা কি বলেন ভাই? ওরে কি বলেন? কি বলেন? ফিটার। ফিটার। আচ্ছা, ওর নাম বললেন, কি বললেন? ফিটার। ওই বস্তুটার কতগুলো নাম শুনুন শুধু আপনারা, পশ্চিম বাংলার নাম। আপনারা শুধু বলেন ফিটার, এক জায়গা বলে ফিটা, আর এক জায়গা বলে মাইপোষ, আর এক জায়গা বলে ঢোকা, আর এক জায়গা বলে ফুসুফুস, আর এক জায়গা বলে ভেটুল, আর এক জায়গা বলে বুট। একটা বস্তুর কতগুলো নাম, এক একটা এলাকায় এক একটা নাম। চলো, আচ্ছা ওরে আপনাকে কি বলেন? ওটা আপনাদের এলাকায় কি বলে? ফিটা। আচ্ছা, ফিটারের মুখটা কিসের হয়? রবারে। রবারে ছিদ্র কটা? কটা? একটা। আমার আল্লাহ কি বলছে দেখি, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম ফেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধ না খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। আমার বাপেরা বাড়ি থেকে ভাববে। চলো, এরপরে আল্লাহ বলে, বান্দারি জগৎপুরের মানুষেরা, তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা কি করলি? পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। তোদের তৈরি মেশিনের নাম কি? ফ্রিজ। ফ্রিজ। ফ্রিজ পর্যন্ত আল্লাহ বলে, তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাল কারেন্ট ছাড়া চলে না, আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আমার বাপেরা বাড়ি থেকে একটু ভাববে। এই জন্য আল্লাহ বলে, বান্দারি এই পৃথিবীর জমিনে তোর আপন বলে কেউ নেই রে। এই জগৎপুরের যুবক যুবতীরা শোন, তোর আপন বলে কেউ নেই রে। তোর বাপ তোর আপন নয়, তোর মা তোর আপন নয়, তোর ভাই আপন নয়, বোন আপন নয়, দাদা দাদি নানা নানি তোর আপন নয়, শুধু তোর প্রেমিকাটাও আপন নয়। আপন মাত্র কে? শুনে রেখে দে, তোরা কে কাকে কত ভালোবাসিস। আমি আল্লাহ তোদের ভালোবাসা টেস্ট করে দেখে নিয়েছি। 2020 সালে আমি আল্লাহ করোনা বলে একটা রোগ দিয়েছিলাম। করোনা রোগ দিয়ে তোদের ভালোবাসার পরিচয় দেখে নিয়েছি। বাপের করোনা হয়েছে, ছেলে ডাক্তারকে বলছে মেরি দেন, মেরি দেন, মেরি দেন। ঠিক না বেটি? স্বামীর করোনা হয়েছে, বউ পালিয়েছে। বউয়ের করোনা হয়েছে, স্বামী অন্য বিয়ে করে নিয়েছে। মায়ের পেটের ভাইয়ের করোনা রোগে মায়ের পেটের ভাই মারা গেছে। মায়ের পেটের ভাই করোনা হওয়ার ভয়ে লাশটা আনতে যায়নি। ঠিক না বেটি? আল্লাহ বলছে, কিয়ামতের মাঠে কি ভালোবাসা দেখবি রে? পৃথিবীতেই তোদের টেস্ট করে দেখে নিলাম, সামান্য করোনা রোগ দিয়ে তোদের বুঝিয়ে দিলাম, তোদের ভালোবাসার পরিচয় জেনে নিয়েছি। তাই আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, এই পৃথিবীর জমিনে আপন বলে তোর কেউ নেই। মাত্র 2 জন হলো তোর আপন। কজন? 100% ভালোবাসে তোর আপন 2 জন রে, আর সব নকল ভালোবাসা। 1 নাম্বার, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। 1 নাম্বার, আমি আল্লাহ তোকে 100% ভালোবাসি। আর 2 নাম্বার হলো
একজন নিঃস্বার্থ মানুষ ওই সবুজ গম্বুজের তলে আরাম করছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাটা জীবন বলে গেল হাবলি উম্মতি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। ওই মুহাম্মদ, আমি আল্লাহর মুহাম্মদ, এই দুজনই তোদের আপন, আর আপন বলে কেউ তোদের নাই। সুতরাং পৃথিবীতে যতদিন বাঁচবি এই দুজনকে খুশি রাখবি সব সময় 24 ঘন্টা। মনে রাখবি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয় আমি আল্লাহ তার হয়ে যাই। কথাগুলো শুনতে খারাপ লাগছে, অনেক হয়তো মনে মনে বলছে দূর মারুফ ভাই কি বলছেন আপনি, আমার ছেলেকে আমি জান দিয়ে ভালোবাসি। না গো বাবা, কত মানুষ আছে, কত বাপ আছে গো, ছেলেকে টাকার বলে, লাঠির বলে, সিংহাসনের বদলে ছেলেকে মেরে দিয়েছে। নেই ইতিহাস? কত ছেলে আছে টাকার জন্য বাপকে শেষ করে দিয়েছে। ভালোবাসা বোঝা যায়। এজন্য বন্ধু, এই যুবক, তুমি তোমার প্রেমিকার পিছনে ছুটছো, হ্যাঁ, ও তোমার ভালোবাসে মনে করছো নাকি? এ বোকা, তুই একটু চিন্তা করে দেখ যুবক ছেলে, তুই ক নম্বর সেটা ভাব। বুঝতে পারলেন না? তুই কত নম্বরে চিন্তা কর। তুই ফ্রেশ ক্যান্ডিডেট ধরেছিস না গন্ডগোলে ধরেছিস? দেখ বাবা, আমার একবারে ভুল বুঝো না, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই রে বাপ, কম বেশি বুঝি জিনিসটা। ভালোবাসা ভালোবাসা করে পাগল। কি একটা ছেলে একটা মেয়েকে বললো, সকালবেলা ঘুম থেকে উঠেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ছেলে সাদা চামড়ার একটা মেয়ে খালি বলেছে আই লাভ ইউ সোনা, উনি গোলে ক্ষীর। বোকা কথা কারে, তুই জানিস তোকে সে সামান্য বলেছে আই লাভ ইউ, এইটুকু বলেছে, তুই তাই সারাদিন তোর মজাজ খুব ভালো। আর এই পৃথিবীতে একজন আছে রে, সেকেন্ডে সেকেন্ডে তোকে বলে আই লাভ ইউ, আই লাভ ইউ। কই তাকে তো একবারও বললিনি সেম টু ইউ। কে কে? আল্লাহ। আল্লাহ বলছে আমার দেওয়া নিঃশ্বাস, আমার দেওয়া অক্সিজেন যখন তুই নিস, প্রত্যেক বাড়ি বাড়ি আমি বলি আমি তোকে ভালোবাসি রে, তাই আমার অক্সিজেনটা তোকে দিচ্ছি। আর নইলে ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তোকে বেড়া মেরে দিতে পারতাম। ঠিক না বেটি? আমি আল্লাহ তোকে ভালোবাসি, এতবার বলি আই লাভ ইউ, আমাকে তো একবার বললিনি সেম টু ইউ। আল্লাহ তোমাকে আমিও ভালোবাসি। বন্ধু চলো, আর বেশি নয়, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। চাঁদা তুলতে হবে নাকি? চাঁদা তুলতে হবে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চলে যাচ্ছে নাকি দোস্ত? আসবে তাই ভালো, আমি মনে চলে যাচ্ছি মনে হয়। একটা শ্রোতা উঠলে না খুব বুকটা কেঁপে ওঠে জানেন। আমার তখন অল্প বয়স ছিল গো বাপ, ওয়াজ করতে উঠেছি, একটা বক্তা 10টা থেকে 12টা ওয়াজ করেছে, 12টার পরে আমি উঠেছি, আর কিছু শ্রোতা পেচ্ছাপ পিতে উঠেছে। তা জলসাটির ফাঁকা ফাঁকা লাগছে, তা কমিটির একটা লোক সকলের সামনে এসে আমাকে বলছে হুজুর হুজুর ভালো করে ওয়াজ করো, শ্রোতা উঠে চলে যাচ্ছে, তোমার পয়সা দেবনি বলো। আমি বাবা তোরা কেউ যাসনি, যা করার দরকার ওখানেই কর। চলো বাবা এগিয়ে যাই। বাস্তব অভিজ্ঞতাগুলো আমার, আমি 1994 সাল থেকে ওয়াজ করছি বাপ। 1994 থেকে 2023 কত বছর হয় বাপ? 29 বছর আমার জলসা জগতের অভিজ্ঞতা। এই বাস্তব জীবনটা দেখে আজ আপনাদের একটু শেয়ার করছি বাপ, খারাপ ভাববেন না। আচ্ছা, হাসির ছলে কথা বলছি কেন জানেন? শুনে নিন। তাহাজ্জুদের সময় আমি জানি এই সময় যদি কর্কশ ভাষায় ওয়াজ করতাম, হয় ঘুমাতো নয় পালাতো। ঠিক না বেঠিক? এখন আমাকে কি করতে হবে? আপনাদের ঘুমটাকে ছাড়াতেই হবে, সাথে সাথে কোরআন হাদিসের বাণীটা কলজের ভেতরে ঢুকিয়ে দিতে হবে, নইলে সমস্যা আছে। ঠিক না বেঠিক? বাপের একবার তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো চলো দেখি বাপ। এবার আসছি, বিশ্ব এই পৃথিবী শুরু হয়েছে একদিন। ঠিক না বেঠিক? এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ বলবো। আল্লাহ কোরআনে বলে দিলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআম ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। পবিত্র কোরআনের 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের শেষ 5টা আয়াত।
মনে রাখবেন, 1 মিনিট। 1 নাম্বার আল্লাহ বলছেন কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার কোনো ক্ষমতাই নেই, ঠিক না ঠিক? এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, কেউ বলতে পারেন? আল্লাহর নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ। আজ আমি আপনাদের কাছে বলছি বাপ, পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ। খারাপ ভাববেন না, আমাকে ভুল বুঝবেন না গভীর রাতে, আজ বাস্তব কথা বলে যাচ্ছি। পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ। 1 নাম্বার নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না ঠিক? 2 নাম্বার বলে দিচ্ছি, শুনে নিন। 2 নাম্বার ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ। আজকের ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে। দেখলে মনে হবে না? এই জগৎপুরের যুবতী মেয়েরা শুনে নাও, অবিবাহিত মেয়েদেরকে বলছি, জগৎপুরের মেয়ে ছেলেরা যারা আমার বক্তব্য শুনছো, বোনেরা শুনে নাও, তোমাদের বিবাহ পড়ানোর আগ পর্যন্ত, বিবাহ পড়ানোর আগ পর্যন্ত যতদিন বাঁচবে 5 প্রকার ভাই থেকে দূরে সরে থাকবে। কয় প্রকার ভাই? 5 প্রকার ভাই। কোন ভাই শুনে নিন। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, আর ডেঞ্জারটা হলো বোনায়ের ভাই। বলে আমার দাদা শালি যা ইচ্ছা তাই করতে পারি, ফিরি ফিরি। বিবাহিত মেয়েদেরকে বলছি, এই বিবাহিত মহিলারা শুনে নাও, বোনেরা আমারে ভুল বুঝো না। আল্লাহর নবীর কাছে একদিন বিবাহিত মহিলারা এসে বলছে, হে নবী আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বললেন, এই মেয়ে ছেলেরা যতদিন তোমরা বাঁচবে একজন লোক থেকে বেশি দূরে সরে থাকবে, মরণের থেকেও তাকে বেশি ভয় করবে, মরণের থেকেও তাকে বেশি ভয় করবে। কেন? কে সে? তার নাম হলো দেওর। দেওর, দেওর কোনটাকে বলে? স্বামীর উপরের টানা পরের টান, খাতারনাক জিনিস। এই মায়েরা বোনেরা শুনে নাও, ভুল বুঝো না। রাসূলুল্লাহর হাদিস, আখিরি জামানায় ভাবিরা দেওরদের সঙ্গে নোংরা কাজ করে থাকবে বেশি। অনুরোধ করে বলে যাচ্ছি। আর একটা কথা বলি, এই উত্তর 24 পরগনায় খুব কম হয় মনে হয়, এটা মন বলছে, তা কি জানি, আল্লাহ ভালো জানে, দেখি বাস্তবটা কোথায় হয়। এই যুবক পুরুষেরা বিয়ে করে, বিবাহ করার পর 2 মাস সংসার করে, অনেক পুরুষ আছে দেখবেন বউকে বাড়ি রেখে বিদেশে চলে যায়, যায় না? দিল্লি, বোম্বাই, সুরাট, মিরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ থেকে শুরু করে বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব চলে যায়। গিয়ে কি করে? 2 বছর বাইরে থাকায়, 2 বছর বাইরে থেকে অনেক টাকা ইনকাম করে আসে। ওর উদ্দেশ্য কি? আমি অনেক টাকা ইনকাম করে আসব, এসে বউকে 3টে জিনিস দেব। 1 নাম্বার দামি একটা আইফোন দেব, 2 নাম্বার সুন্দর একটা গাড়ি কিনে দেবো, দুজনে মিলে যাব, 3 নাম্বার সুন্দর একটা বাড়ি করে দেবো, পাথর বসিয়ে বাড়ি করে দেবো। 3টে জিনিস দেব। আচ্ছা, স্বামী তার বউকে 2 বছর খেটে এনে কটা জিনিস দেবে? কটা? 3টে। আচ্ছা বাবা বলেন, কেউ যদি কিছু দেয় পাল্টা কিছু দিতে হয় তো? বউ তাকে একটা জিনিস দেবে, বউও তাকে একটা জিনিস দেবে। বলবো বলবো বলি, বয়ফ্রেন্ড। বুঝতে পারলেন না? বয়ফ্রেন্ড কপালে বজ্জা রাখা। এই জন্য আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা জীবনে কোনোদিন স্বামী স্ত্রী কোনোদিন বেশি দিন স্বামী স্ত্রী বেশি দিন পৃথক থাকতে যাবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা আমার, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, স্বামী স্ত্রী বিবাহ সংসার করার পর বেশি দিন দূরে থাকবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, বর্তমান বাস্তব জীবনটাকে তুলে ধরে বললাম। শুধু তাই নয়, বিবাহিত মেয়েদের একটা অভ্যাস খারাপ আছে। যে সমস্ত মেয়েদের বয়স হলো 50 বছর, 45-এর পরে যাদের বয়স,
ওই সমস্ত মেয়েদের মধ্যে বেশিরভাগ মেয়েদের একটা অভ্যাস খারাপ। সে অভ্যাস খারাপটা কি বলছি শুনে নিন। সকলে নয়, বেশিরভাগ মেয়ে। আল্লাহর নবী বলছেন, এই মেয়ে ছেলেরা, ওই মেয়েটা হলো জাহান্নামী, ওই মেয়েটা হবে জাহান্নামে যাবে। যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, এই অভ্যাসটা কাদের আছে জানেন? 50 বছরের মেয়েরা কি করে দেখবেন, 50 বছর বয়স হয়ে গেছে মেয়েটির, স্বামীর কাছে আর ঘুমায় না, ও একটা নাতিকে নিয়ে আলাদা বিছানায় ঘুমায়। আর তাহাজ্জুদের নামাজ পড়ি, তো তাহাজ্জুদ নামাজ কবুল করবে না আল্লাহ, বলে দিলাম। আল্লাহ নবীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, কোন মেয়ে ছেলে যদি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য কোন বিছানায় রাত কাটায়, ওই মেয়েটার জন্য আল্লাহর অভিশাপ থাকে। আর সমস্ত ফেরেশতারা ওই মেয়েটার জন্য অভিশাপ করতে থাকে, জান্নাতের হুরেরা পর্যন্ত বদদোয়া করতে থাকে। মা বোনদের বলে যাচ্ছি, খবরদার স্বামীকে ত্যাগ করো না, স্বামীর বিছানা ত্যাগ করে অন্য কোন বিছানায় ঘুমাতে যেও না। রাসূলুল্লাহর হাদিসটাকে পেশ করে গেলাম। বাস্তব জীবনে বাপ অনেক সময় কি করে, ও এখন তার বিছানাটা ভালো লাগে না, এখন সে বুড়ো হয়ে গেছে। আর বিবাহের আগে তুমি করেছিল কি, টাকি রিসোর্টে গিয়ে এক প্লেট চাউমিন খেয়েছে 4 ঘন্টা ধরে, তবু শেষ হয় না। বুঝতে পারেন না? আরে প্রেমিক প্রেমিকা হোটেলে গিয়ে চাউমিন খাচ্ছে, তো এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, তবু শেষ হয় না। ভালোবাসা। আর বিয়ের পরে এক প্লেট ভাত 5 মিনিটে মাল শেষ। কোথায় গেল ভালোবাসা? এই যুবক ছেলেরা শুনে নাও, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম, বাস্তব জীবনটা কথাটা তুলে ধরলাম। সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু বাস্তব কথা যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। এই আব্দুল্লাহ গিল মারুফ, তোরে জগৎপুরের মানুষ দাওয়াত করে নিয়ে গিয়েছিল, কি ওয়াজগুলো করেছিলিস বল? বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার নবীজি বললেন মদ খাওয়া বেড়ে যাবে। বাবা বাংলা মালের বাজার চলছে ভালো না, ইংলিশ মালের বাজার চলে না। এখন বাংলা মাল আর কেউ খায় না, না ইংলিশ মাল খুব চলে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিন, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে আমার ভক্ত, দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা। আমার আল্লাহ ওয়াদা করেছে, বান্দা শুনে নাও, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ মদকে জনমের মতো হারাম করে দিয়েছি। এই যুবক ছেলেরা বন্ধুরা, আর মদ খেও না, যা খেয়েছো। আল্লাহ পাক কোরআনে বলছে, বান্দা শোন, পৃথিবীর জমিনে তোরা যদি মদ না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। কয়টা নদী? 4টে নদী। 1 নাম্বার নদীর নাম হলো পানির নদী, পৃথিবীর পানির উল্টো পানি। 2 নাম্বার নদীর নাম হলো দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 3 নাম্বার নদীর নাম হলো মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 4 নাম্বার নদীর নাম হলো মদের নদী, মদ। আল্লাহ বলছে পৃথিবীতে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ জান্নাতের ভিতরে যে মদ পান করাবো, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে, 4 ঘন্টা ওয়াজ করায়, নদিয়া জেলায় ওঠা। 4 ঘন্টা ওয়াজ করার পর যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে, একটা আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন কমিটির ছেলেরা ওর কাছে গিয়ে বলছে, কমিটির ছেলেরা মদখোরটার কাছে গিয়ে বলছে, এ ভাই মালখোর, তুই ওয়াজের কি বুঝেছিস রে? তাকবীর দিচ্ছিস, তুই ওয়াজের কি বুঝেছিস? মাল খেয়ে এখানে বকতেছিস। তখন মদখোরটা কমিটির ছেলেদের কি বললো শুনবেন? মদখোরটা কমিটির ছেলেদের বলছে, ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করিবে? লাও কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। বাপেরা, আমার বাপেরা, শুধু তাই নয়,
এক নাম্বার বিদ্যা উঠেছে, অসুবিধা হচ্ছে? এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, দুই নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। হ্যাঁ বাবা, পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে? চলছে না? আহা হা, বন্ধন টন্ধন ভালো চলছে না? আচ্ছা, বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার মা বোনগুলো ঘেঁষাঘেঁষি করে বসে বসে গ্রুপ গ্রুপ করছে, আর মা বোনদের শ্বশুরগুলো স্বামীগুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে, ঢোকো কবরে। এই একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, চারজন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে। এক নাম্বার তার বাপ, দু নাম্বার তার ভাই বা দাদা, তিন নাম্বার তার স্বামী, চার নাম্বার তার পেটের ছেলে। এই চারজনের বাইরে কেউ আছেন? কেউ নেই রে বাপ। বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজটা, বুঝলেন?